একদিকে ভিসা সংকট, অন্যদিকে চাহিদা থাকার পরও দক্ষ কর্মীর অভাব। তাই বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশিদের একমাত্র গন্তব্য হয়ে উঠছে সৌদি আরব। যদিও দেশটিতে গিয়ে কাজ না পেয়ে দিশেহারা প্রবাসীরা। গেল 1 বছরে নতুন কোনো শ্রমবাজার চালু না হয় একরকম বাধ্য হয়ে সৌদিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। সম্রাট হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন মমিনুল হক আফান। অনেকের মতো মিনহাজের পরিবারও মনে করছে বিদেশে জীবিকার অঙ্ক মিলবে ছেলের। ধার দেনা করে তার গন্তব্য আপাতত সৌদি আরব। মরুময় সৌদি আরবে কি কাজ করবে তা জানে না মিনহাজ, জানে না তার অভিভাবকও। শুধু জানা পড়ে থাকলে কিছু না কিছু হবে। কাজের বলা হয়েছে যে হোটেলের কাজ আর কি, আবাসিক হোটেল, যে বিছনা কুচানো এগুলো আর কি, এই কাজ বলে নিতেছে। দেখা যাক কেন যায়, কি দেয়া যায়। প্রবাসী জীবন গড়ার স্বপ্ন দেখে অনেকেই, কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যেন অনীহা। এই অবস্থায় যারা পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তাদের অনেকেই ঠিকমতো পাচ্ছেন না কাজ। কেউ কেউ আটকে পড়ছেন অবৈধ অভিবাসীর সংজ্ঞায়। আবার প্রতারক চক্রের ফাঁদ তো আছেই। প্রতি বছর হাজারো মানুষের কোটি টাকা যায় দালাল চক্রের পকেটে। এরপরও কেন এমন মরিয়া হয়ে বিদেশ যাওয়া? যত তাড়াতাড়ি যাবো, আমি ইনকাম করব, ফ্যামিলিকে ভালো রাখবো। আমি যদি পড়াশোনা করতেছি না, এখন বেকার, তো বেকার জীবন না থেকে কর্মজীবনে যাইতেছি, এই জন্য তাড়াতাড়ি যাইতেছি। সৌদি আরবের ভিসাটা বর্তমানে সহজে পাওয়া যায়, ঠিক আছে। অন্যান্য দেশের ক্ষেত্রে হলে মানে এই যে এজেন্সির এদের কাছে টাকা পয়সা দিলে ম্যাক্সিমামই ঠিক আছে, মানে ভোগান্তির শিকার হওয়া লাগে। টাকা দিয়ে প্রতারিত হয়। আপনাকে বলবো এক কাজ, হ্যাঁ নিয়ে দিবে আরেক কাজ, কিন্তু কিছু করার নাই ভাই। ওই জায়গায় খুবই সমস্যার মধ্যে থাকার লাগে। থাকলেন পেছনে দীর্ঘ সময় ধরে বিদেশে কর্মসংস্থান মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এরপরও সেসব দেশে উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে নেওয়া হয়নি কার্যকরী উদ্যোগ। দক্ষ মানুষ বিদেশে যাওয়ার ব্যাপারটায় আমরা দুর্বলতা এখানে দেখা যাচ্ছে। তো সেখানে প্রাইভেট সেক্টরের একটা এগিয়ে আসার ব্যাপার আছে। সেটা শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ীরা না, সদিচ্ছা হয়তো আছে অনেকেরই, কিন্তু একটা সমন্বিত উদ্যোগটা দরকার এবং এক ধরনের একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জায়গাটায় এগিয়ে যেতে হবে, যারাই এখন এগিয়ে আসতে পারেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে কাজের খোঁজে বিদেশ গেছেন প্রায় 6 লাখ বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।